নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় রান্না করতে চলেছি আমি ডিম। এই যে দেখুন, ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে কষা, আর একটা রান্নাও হবে এর সঙ্গে, শিম পোস্ত। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে ডিম শিম সব কিছুই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর সঙ্গে কি কি মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমের জন্য নিয়ে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে, আদা রসুন পেঁয়াজ, আর এখানে আছে কিছুটা টমেটো কুচি। আর শিম পোস্ত করার জন্য এখানে তো পোস্ত অবশ্যই লাগবে, পোস্ত আছে, সর্ষে আছে, লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য, আর কিছুটা ধনেপাতা। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে বন্ধুরা। কড়াইটা এবার বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা এবার দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব। ডিমগুলো খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। এবার একে একে ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। মটরশুঁটিটাও আমি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেবো একবারে। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা, সিদ্ধ হচ্ছে। ডিম সিদ্ধ হতে হতে কিছু মশলা আমি ডিমের জন্য করে নিচ্ছি এখানে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এই যে জিরে, পরিমাণ মতো জিরেটা দিয়ে আমি জিরেটা বেটে নিচ্ছি। প্রথমে বেটে নেবো জিরে। জিরেটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, একদম পুরো মিহি করে বেটে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বেটে নিচ্ছি এবার আদা আর রসুন। আদা রসুনটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবেই আমি বাকি আর যে মশলাগুলো আছে সবই এইভাবে বেটে নেব। ডিম কষার জন্য আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি তো লঙ্কা পেঁয়াজ আদা রসুন জিরে সব বেটে নিয়েছি। এবার শিম পোস্তর জন্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে, পরিমাণ মতো সর্ষেটা আমি দিয়ে দিলাম শিম বাটার জন্য, শিম চচ্চড়ির জন্য। আমি সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, তাহলে ঝাঁঝ হবে ভালো। কাঁচা লঙ্কাটা আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে বেটে নেব। আর সর্ষের সঙ্গে সবসময় কাঁচা লঙ্কা বাটলে সর্ষের ঝাঁঝটা ভালো হয়। সর্ষের কাঁচা লঙ্কাটা আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
পরিমাণ মতো পোস্তটা দিয়েও আমি বেটে নেব। পোস্তটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত মশলা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। পাটাটা ধুয়ে একটু জল নিয়ে নেব বাটির মধ্যে একবারে। ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা তো সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়েও নিয়েছি। ডিমটা ঠান্ডা করতে করতে ততক্ষণে আমি শিমটা সিদ্ধ করে নেব। শিমটা বেশি সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করব। শিমটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, শিমটা সিদ্ধ হোক। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একে একে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো। এই যে দুটো ডিম ছাড়ানো হয়ে গেছে, এই একইভাবে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমটা সিদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে, দেখলেনি যে সিদ্ধ করে নিয়েছি, ছাড়ানো হয়ে গেছে। এদিকে শিমটা আমি ভাপ দিতে দিয়েছিলাম, শিমটাও আমার হয়ে গেছে। শিমটাও নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে কড়াই দিয়ে আবার উনুন বসিয়ে দেবো। দেখুন এই যে আমার ভাপ দেওয়া হয়ে গেছে শিমটাও, আমি শিমটা এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা খুব ভালো করে দেখুন গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু এরকম খুন্তির মাথা দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি, নাহলে গায়ে ছিটতে পারে। একে একে ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা আরো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে, আর একটু দিয়ে দিচ্ছি দুটো এলাচ, লবঙ্গ, দারুচিনি। অনেক করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে লাল লাল করে নেব। টমেটোটা লাল লাল হয়ে গেছে, বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি।
বাটির গায়ে লেগে আছে, একটু ধুয়ে জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি হলুদ, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার ডিম আর মটরশুঁটি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ডিম আর মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে বন্ধুরা দেখুন আমার ডিম আর মটরশুঁটি দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে বলেছি কষা কষা করব, আমি বেশি ঝোল করব না, সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। ডিম কষাটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবশেষে ধনেপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা। ডিম কষাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিম কষাটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি ডিম কষাটা তো হয়ে গেছে, দেখিয়েও দিলাম। কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার শিম চচ্চড়িটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার আমি তেল। দিয়ে দিচ্ছি তেল, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি শিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। শিমটা আমি হালকা ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না। হালকা হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আরেকটু ভেজে নামিয়ে নেব। শিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে। আমি সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একে একে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ,
আমার পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মানে কষানো হয়ে গেছে। এবার আমি শিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে জলটা দিয়ে দেবো। খুব ভালোভাবে দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, সাইডেও তেলটা ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবো না, যেহেতু শিম চচ্চড়িটা মাখা মাখা হবে। শিম চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা। নামানোর আগে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। শিম চচ্চড়িটা খুব ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি নামিয়ে নেব। সাইডে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। শিম চচ্চড়িটা খুব ভালোভাবে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শিম চচ্চড়িটা আমার হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। রান্নাটা তো আমার হয়ে গেছে। আর আমাদের ভিডিও যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর শেষ করছি। রান্না তো আমার হয়ে গেছে বন্ধুরা। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে ভিডিওটা শেষ করছি।